টিউটোরিয়ালে আজকে ধামাকাদার একটা আমি সাজেশন ভিডিও নিয়ে আসছি। সাজেশন ভিডিওর প্রথমেই থাকছে জীবন স্মৃতি গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। এছাড়া অবশ্যই দেখবেন নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো। এছাড়া আরেকটি কোশ্চেন তোমরা অবশ্যই করবে, বঙ্গদর্শন পত্রিকা ইতিহাস রচনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গদর্শন পত্রিকা জীবনের ঝরাপাতা ইতিহাস রচনার উপাদান রূপে কতখানি গুরুত্বপূর্ণ, এই কটা কোশ্চেন অবশ্যই করবে। দ্বিতীয় অধ্যায় চলে এসো, দ্বিতীয় অধ্যায় অবশ্যই পড়বে নবজাগরণের প্রকৃতি অবশ্যই পড়বে। এছাড়া এছাড়া অবশ্যই পড়বে যেটা উডের ডেসপ্যাচ এছাড়া রামমোহন রায়ের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার সম্বন্ধে রাজা রামমোহন রায়ের ভূমিকা। এর সঙ্গেই অবশ্যই যেটি অবশ্য পাঠ্য, একদম অবশ্য পাঠ্য, সেটি হচ্ছে ব্রাহ্ম সমাজের বিবর্তন ও বিভাজন আলোচনা করো। এছাড়া অবশ্যই কলকাতা বিশ্ববিদ্যালয় এর ভূমিকা শিক্ষা বিস্তারে আলোচনা করো। থার্ড অধ্যায়ে সাঁওতাল বিদ্রোহের কারণ, তারপরেই অবশ্যই যেটা আসবে সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্য। এছাড়াও পাগলাপন্থী বিদ্রোহ, টিকারূপে পড়বে পাগলাপন্থী বিদ্রোহ। এছাড়া ওয়াহাবি আন্দোলন, বাংলার ওয়াহাবি আন্দোলনটি তিতুমির, যদিও তিতুমির আসে তিতুমির, ওয়াহাবি আন্দোলন আসলে ওয়াহাবি আন্দোলন, দুটো একই হবে। এছাড়া ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। তার সঙ্গে চতুর্থ অধ্যায়ে আমরা যদি চলে আসি, মহারানীর ঘোষণাপত্র 1858। এছাড়াও অবশ্যই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, সিপাহী বিদ্রোহ মহাবিদ্রোহের প্রকৃতি, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ইলবার্ট বিল, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ইলবার্ট বিল, জমিদার সভা। এই তিনটে কিন্তু বারবার আমি বলছি, এই তিনটে টিকা অবশ্যই পড়বে। তারপরে যদি পঞ্চম অধ্যায়ে তোমরা আসো, পঞ্চম অধ্যায়ে অবশ্যই, তার আগে চতুর্থ অধ্যায়ের একটা লাস্ট কোশ্চেন আমি পড়ে নিই, যে গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র ইতিহাসে গগনেন্দ্রনাথের ভূমিকা। গগনেন্দ্রনাথ লেখায় লেখায় জাতীয়তাবাদ। এর পরে অবশ্যই পঞ্চম অধ্যায়ে আমরা যদি ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশন, ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক, এছাড়া ছাপাখানার বিকাশে যে অন্যান্য বিদ্যাসাগরের ভূমিকা, ছাপাখানার বিকাশে বিদ্যাসাগর কী ভূমিকা রেখেছিলেন, বা সংস্কৃত যন্ত্রম, এই জায়গাটা অবশ্যই পড়বে। ষষ্ঠ অধ্যায়ে একতা আন্দোলন, বারদৌলি সত্যাগ্রহ, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, কেন কৃষকরা বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেনি। এছাড়া কৃষক আন্দোলনগুলি সম্বন্ধে বিস্তৃত আলোচনা করো। সপ্তম অধ্যায়ে অবশ্যই পড়বে গান্ধী আম্বেদকর বিতর্ক, দলিত আন্দোলন সম্বন্ধে আলোচনা করো। তারপরে অবশ্যই যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, গান্ধীজির নেতৃত্বে পরিচালিত আন্দোলনগুলিতে নারীদের ভূমিকা আলোচনা করো। এই কোশ্চেনটা অবশ্যই পড়বে। এবং এর সঙ্গেই সপ্তম অধ্যায়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাতীয় আন্দোলনের ছাত্রদের ভূমিকা আলোচনা করো। এছাড়া অষ্টম অধ্যায়ে তিনটে কোশ্চেন তোমরা পড়ে যাও, জুনাগড়ের ভারতভুক্তি, হায়দ্রাবাদের ভারতভুক্তি, এছাড়া কাশ্মীর সমস্যা, উদ্বাস্তু সমস্যা, কাশ্মীর সমস্যা, নেহেরু লিয়াকত চুক্তি। এই কটা কোশ্চেন পড়লেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাধ্যমিকে ধামাকাদার কমন। অবশ্যই কিন্তু কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদ সমস্যা, জুনাগড় সমস্যা, এই তিনটির মধ্যে একটি পরীক্ষায় আসবে। এছাড়া অন্যতম আসার মতো কোশ্চেন হচ্ছে ব্রাহ্ম সমাজের বিবর্তনগুলি আলোচনা করো। বারবার এই দুটো কোশ্চেনের উপর আমি জোর দিলাম। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।